এই তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। অ্যাম্বুলেন্স জলদি চলে আসেন এই লোকেশনে। ঠিক আছে ম্যাডাম, এক্ষুনি আসতেছি। তার আগে বলেন কি হয়েছে? মেকআপ করার সময় নখের আঁচড় লাগছে গালে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এর জন্য কেউ অ্যাম্বুলেন্স কল করে? অ্যাম্বুলেন্স আমার হাজবেন্ডের জন্য, আমার ওই অবস্থা দেখে তার হাসা উচিত হয় নাই। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। কাল সারা রাত দেখলাম বেলকনিতে বসে ভাই মশার কামড় খাচ্ছিল। কি হয়েছিল বলেন তো? কালকে রাত্রে আপনার বাইকে বললাম এমন কিছু করো যাতে শরীরের গাম সুইটটা যায়, কুত্তার বাচ্চা ফ্যানটা বন্ধ করে দিছে। আচ্ছা স্যার, এই শোনো, অফিস থেকে আমার দেশের বাইরে পাঠাবে, কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই। সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো। আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা? তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও। এক মিনিট, হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো? স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমার ঈদে বউ নিয়ে ঘুরতে যেয়েও শান্তি নেই। কেন ঈদের দিন কে আবার অশান্তি করলো? রাস্তায় পুলিশে ধরে জিজ্ঞেস করে ইনি যে আপনার বউ, তার কি প্রমাণ আছে? মোবাইল দিয়ে বিয়ের ছবি দেখাই দিতিস। আরে দেখায় তো দিতাম যদি নিজের বউ হইতো। ই তোর একটা। কি হয়েছে, কাঁদতেছো কেন? আজকের পর থেকে আমি আর বাজারে যাব না। 4 রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে। আমার বউর সাথে ইপটিজিং করে কোন দোকানদার? তুমি শুধু নাম বলো। আরে কোনো দোকানদার না, ট্রাফিক পুলিশ। গাধা, ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং করে, তোর সাথে না। আমি তো পুঁটি মাছ কিনে আনি নাই, তুমি পুঁটি মাছ পাইলে কোথায়? টুম্পা ভাবি আসছিল, তুমি নাকি পুঁটি মাছ ভালো খাও তাই পুঁটি মাছ দিয়ে গেছে। মানুষ কত বড় বেঈমান হইতে পারে! আমি কিনে দিলাম 2টা বড় ইলিশ মাছ, দিয়ে গেছে পুঁটি মাছ। এই তুমি টুম্পা ভাবিরে কি কিনে দিছো? बाय बाय, टाटा, गुड बाय। কসম খাও আজকের পর থেকে আর কোনোদিন মদ খাবা না। কসম খাইতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু মদ না খেলে তো আমি আবার রোমান্টিক হইতে পারি না। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে খাবা, সব সময় খাবা না। তুমি বলো তো এখন একটু খাবো? গার্লফ্রেন্ড খুঁজে পাচ্ছি না, লাল ড্রেস পরা ছিল দেখছেন? গায়ের রং ফর্সা, লম্বা 5 ফিট 2 ইঞ্চি, চোখে হালকা কাজল লাগানো ছিল, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল ছিল, পারফিউম, ইন্টারনাল লাভ। পেরেসের ভিতরে কি কি পড়া ছিল সেটাও বলে দাও। বাই বাই, টাটা, গুড বাই। রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না। হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মায়ের না খাইলে কাজ করে না। আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। আচ্ছা বলো তো, শিক্ষকদের স্থান কোথায়? ম্যাডাম আমার পিছনে। কেন পিছনে কেন? বাবা বলেছে তোর পিছনে কতগুলা শিক্ষক লাগালাম, তাও তুই ফেল করেছিস। আচ্ছা সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে উত্তর দিবা। সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় না। কেন? ম্যাডাম আপনি কি আগের মতন জুতা চুরি করেন? জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে। আর বললেন না ভাই, খুব একা একা লাগে। আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই। তাই নাকি? অবশ্যই নিতে পারেন। তা কখন আসবো? সকালে এসে থাল বাসন ধুয়ে দিয়েন। বাই বাই, টাটা, গুড বাই।
এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? আচ্ছা তুই ফোন রাখ, ওই কথাই রইলো, আমরা সবাই একসাথে যাব। কি ব্যাপার, আজকে মহারানীর এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আমরা বান্ধবীরা মিলে পাহাড়ে যাব, ভাবতেছি পাশের বাড়ির টুম্পা ভাবিরাও নিয়ে যাব। টুম্পা ভাবিরে নিয়ে পাহাড়ে গেলে বমি করতে করতে মাথা নষ্ট করে ফেলবে। बाय बाय टाटा गुड बाय। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। ভাবি, তোমার বোনটা তোমার মতো সুন্দরী দেহা তোমার বোনের লগে প্রেম করছিলাম, আর আমার টেহা নাই দেহা তোমার বোনের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলাম। আরে বেশি বেশি টাকা কামাও, আমার বোনকে একটা সুন্দরী মেয়ে দিমু। আর সুন্দরী রে ভাবি, তোমার বোনের পছন্দ করছে, আরেকজনটা দিল হইব। বেশি বেশি টাকা কামাও, আমার বোনের রেখে আমি তোমার লাগে পালাই যাব। এই পেপারে আমার দাদির শ্রদ্ধাঞ্জলির ছবি দিতে বলছি, সাথে তুমি আমার মার ছবি কেন দিছো? রিপোর্টার বলছে একটার সাথে একটা ফ্রি, তাই শাশুড়ির ছবিটাও দিয়ে আইছি। আরে গাধা, আমার মা তো মরে নাই, আমার মার ছবি কেন দিছিস? ভালো করে দেখো, নিচে লেখা আছে অ্যাডভান্স শ্রদ্ধাঞ্জলি। তুমি পাশে বের ভাবি রে কি কইছো? আমার দেখলে আগে কত মিষ্টি মিষ্টি কথা কইতো, ওখানে মুখ ভেঙছি দিয়া জায়গা। না না, বেশি কিছু কইনি তো। কি কইছো? আরে কইছি আপনি যে এত খাতির জমান, আপনার বাইরে তো বলটি ফিউজ হয়ে গেছে। তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি তো, কি হইছে? না কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেটা বল। এক হইলো মোটা ইনকাম, আর এক হইলো হাতে দিন কম। ও আচ্ছা।